জঙ্গলের মধ্যে কি এমন বাড়ি আছে যেখানে ওরা সেফ? হেমা জগদ্ধাত্রী, ওরা তো তোমার সন্ধানেই গেছে। তুমি ওদের রক্ষা করো মা, ওরা যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে। ভয় কিসে? আমি আছি তো। জানি তো আপনি কাছে আছেন বলেই আমার ভয় করে না। আমার সবচেয়ে বড় ভরসা, সবচেয়ে বড় সাহস তো আপনি। আমার সবচেয়ে কাছে, সবচেয়ে ভরসা, সবচেয়ে ভালোবাসার মানুষটাই আপনি। আপনাকে ছাড়া একটা মোমেন্ট, একটা দিন, একটা সেকেন্ড, একটা ঘন্টা কাটতে চাই না। জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকে আমার পাশে চাই। 7 জন্মের গাঁট ছড়া বেঁধেছি আপনার সাথে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি আপনাকে কোথাও যেতে দেব না। আপনি তো জানেন ঋদ্ধিমান সিংহ রায় আগে শুধু নিজেকে ছাড়া আর কাউকে চিনত না, কিন্তু এখন সেই ঋদ্ধিমান সিংহ রায় নিজের থেকেও বেশি এই খড়িকে ভালোবাসে। You have my heart, my soul, my everything. My everything belongs to you, Khuri. And I promise যে আপনাকে সবসময় আমি আঁকড়ে নিজের কাছে রাখবো, এর থেকেও বেশি ভালোবাসবো। আমি আপনাকে আঁকড়ে ধরেই বাঁচতে চাই ঋদ্ধিমান। আমি আপনাকে খুব ভালোবাসি। আমি তো ভালোবাসার মানেটা বুঝতেই পারতাম না। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার মতন ছাপোষা মেয়েকে কেউ এতটা ভালোবাসতে পারে। আপনি আমায় ভালোবেসে আমার জীবনটা আরো রঙিন করে তুলেছেন। এখন আমার জীবনে অভিমানের রং আছে, আনন্দের রং আছে, ভালোবাসার রং আছে। আমি শুধুমাত্র আপনাকেই ভালোবাসবো। আমার মনে সবটুকু জুড়ে শুধু আপনি আছেন। আমি যতদিন বাঁচব আমি শুধু আপনাকে ভালোবাসবো। আর আমার মৃত্যুর পরে আমি শুধু আপনাকেই ভালোবাসবো। মৃত্যু কথা কেন বলছেন? আপনি কোথাও যাবেন না আমার ছেড়ে, আমি আপনাকে কোথাও যেতে দেব না। চিরটাকাল আমার সাথেই থাকবেন এভাবে। ওটা তো কথা, মৃত্যু তো আমাদের আলাদা করতে পারবে। খড়ি চিরকাল আপনার ছিল, আপনার আছে, সারা জীবন আপনারই থাকবে। ব্যাস
তাহলে আর শেষের কথা না, শুধু শুরুর কথা। আমরা কীভাবে সারাটা জীবন হাতে হাত রেখে ভালোবাসায় বাঁচব, শুধু সেটা নিয়েই ভাববো। কাজ হয়ে গেছে নিশ্চয়ই। আগে রিদ্ধি আর ঘড়ির মৃতদেহ দেখবো, তারপর শুভ কাজে যাবো। চলো। কাজ হয়নি। কাজ হয়নি মানে? কিন্তু বাবু, আপনি যেমন যেমন বলেছিলেন আমরা ঠিক তেমন তেমন করেছি, কিন্তু কাল রাতে এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো, হুট করে কোত্থেকে যে কি হয়ে গেল বাবু, আমার মনে হয় ওই বৃষ্টির জলে না ওদের ঘরের আগুন নিভে গেছে। কি? হ্যাঁ বাবু, কাল কাল আমরা ওখানে গিয়ে আগুন লাগিয়ে দিয়ে চলে এসেছিলাম। তারপরে কাক ভোরে ওখানে গিয়ে দেখি ওরা বাড়িতে ওরা নেই, ওরা ওখান থেকে পালিয়েছে। তার মানে ওরা ভোরবেলায় মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তাই হবে। কাজটা যে হয়নি আমাকে আগে জানাসনি কেন? না মানে আপনি তো তোদের এই মূর্খামির জন্য ওই মুহূর্তে আমি হাতছাড়া করতে পারবো না, কিছুতেই না। যেভাবেই হোক ওই মন্দিরে আমাদের পৌঁছতেই হবে। রিদ্ধি ঘড়িকে ওই মন্দিরে পৌঁছতে দেওয়া যাবে না, কিছুতেই না। ওই মূর্তি আমার চাই। চলো। আসুন। দাঁড়ান দাঁড়ান, ঘড়ি দাঁড়ান, কি ঘড়ি দাঁড়ান না। কি হয়েছে? দাঁড়ান, আপনি তো তখন থেকে তরবার করে চলেই যাচ্ছেন, আর আমি এই গাছের ডালের খোঁচা খাচ্ছি, তারপরে সরু রাস্তায় গাছের পাতা আমার কানের মধ্যে ঢুকে যাচ্ছে। খুব অসুবিধা হচ্ছে, একটু দাঁড়ান বাবা। ও তাড়াহুড়ো কিছু নেই। বুঝতে পেরেছি আপনার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি। এই তো আর একটু পথ এগোলেই হয়ে যাবে, সামনেই মন্দির আছে, চলুন। এই যে দাঁড়ান তো, দাঁড়ান। সেই তখন থেকে ওই পুরো বাড়ি থেকে বেরোনোর পর থেকে আপনি আমাকে তখন থেকে এটাই বলে চলেছেন, আর একটু পথ, আর একটু পথ। আপনি কি ভেবেছেন আমি একটা ছোট শিশু, আমি কিছু জানি না? সেই একটু একটু বলে তো এই এতটা চলে এলাম, আর এখনো তো মন্দিরটা চোখের সামনে দেখতে পাচ্ছি না। শুনুন, আপনার দোষ। তখন থেকে আসতে চলুন, একটু দাঁড়ান, আসতে চলুন, একটু দাঁড়ান, এই করে যাচ্ছেন। এরকম করলে এত 14 বার দাঁড়ালে কেউ কোথাও পৌঁছাতে পারে? কেন, এইটুকু তো রাস্তা, একটু হেঁটে পার হয়ে যাওয়া যায় না? না, আপনারা ভীষণ আলটু সে, জানেন তো? ওই গাড়ি চড়ে চড়ে পায়ে আপনার জং ধরে গেছে, এই জন্য একটু হাঁটতে পারছেন। কি বলেন আপনি? ফালতু? হ্যাঁ, এইসব ফালতু একদম বলবেন না তো, ফালতু কথা। শুনুন, আপনি আমার সঙ্গে শহরে ওই টারম্যাকের উপর হাঁটবেন, তখন দেখিয়ে দেবো মাইলের পর মাইল হাঁটবেন। তার উপর এই জুতোটাও পড়েছি এই ট্রেনের জন্য, এটা ঠিক নয়, তাই জন্য একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কষ্ট হবে না। এই তো সামনেই, আমার মন বলছে সামনেই মন্দিরটা। আপনি আসুন না, হয়ে যাবে, চলে আসুন। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আরে কিন্তু কোনো কথাই শোনে না, উফ বাবা। চলে আসুন। আরে কি ঝামেলা। ঘড়ি, আরে ঘড়ি দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান। কি? আচ্ছা শুনুন আমার কথাটা শুনুন। দাঁড়িয়ে এক সেকেন্ড। বলছি আমি এক্ষুনি আসার সময় ওখানে বাইরে কিন্তু বোর্ড দেখেছি, ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড। ওখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ট্রেসপাসেস আর স্ট্রিক্টলি প্রহিবিটেড। মানে বুঝতে পারছেন তো, আমাদের কিন্তু এই এলাকায় বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ফার্স্টলি এটা অ্যালাউডই না। তাহলে কি করব? কিন্তু এত দূর এলাম, মূর্তি না নিয়ে ফিরে যাব? দেখুন, দাদুর দেওয়া নকশা অনুযায়ী মন্দির কিন্তু খুব বেশি দূরে নয়। না না, সত্যিই দূরে নয়, মানে আমি আপনাকে ভোলাচ্ছি না। না, নকশার খুঁজতে গিয়ে যদি আমরা পুরোটাই গন্ডগোল হয়ে যায়, হারিয়ে যাই, তাহলে কিন্তু আরো বড় বিপদ হবে, সেটা আপনি বুঝতে পারছেন তো। তাহলে কি করব বলুন? দাদু এত ভরসা করে আমাদের পাঠালো, মূর্তি না নিয়ে ফেরত চলে যাব খালি হাতে? ফিরে যাবার কথা বলছি না, আমি শুধু এটাই বলছি যে ধরুন এই ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে কোনো ফরেস্ট রেঞ্জার বা এই ধরনের কাউকে নিয়ে যদি আমরা আসতাম, তাহলে রাস্তাটাও চিনতাম, সেটা অনেক বেটার হতো, তাই না? আপনি কি কথা বলছেন? এই তো আপনি বললেন যে আপনি একটা বোর্ড দেখেছেন, কিছু একটা প্রহিবিটেড মানে কি? প্রবেশ নিষেধ। হ্যাঁ, তো আপনি ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনকে বলবেন আমরা এখানে এসেছি, আর ওরা আস্তে আস্তে আমাদের অনুমতি দিয়ে দেবে? হয় কখনো? দাদু এত ভরসা করে আমাদের পাঠিয়েছেন, মূর্তি না নিয়ে চলে যাব?
শুনুন না, আপনি তো চিন্তা করবেন না। আমার মন কি বলছে জান, আমরা মন্দির থেকে খুব একটা দূরে নই। মা জগদ্ধাত্রী যখন আমাদের এত দূর অবধি পথ দেখিয়েছেন, বাকিটা উনিই ঠিক সামলে নেবেন। এটা খুব ভালো কথা বলেছেন। তা শুনুন না, আমি যেটা বলছিলাম আপনাকে, যে মা জগদ্ধাত্রী যখন পথ দেখাচ্ছে, তখন আপনি মা জগদ্ধাত্রীকে বলুন না যে ওনার মন্দিরটা কোথায়, যাতে আমাদের একেবারে ইজিলি দেখিয়ে দেয়। তাহলে আমাদের এত চাপ হয় না, আমাদের ওখানে খুঁজে বের করতে হয় না, ডালের খোঁচা খেতে হয় না, তাই না? আমার মতো মানে ক্ষুদ্র মানুষের কাছে ওটা খুঁজে বের করাটা একটু চাপের। চলুন না ঋদ্ধিমান বাবু, কেন এরকম করছেন আমার সাথে? একটু চল। পারবো না। শুনুন, এই জঙ্গলের মধ্যে না সবকটা দিকে এক মনে হচ্ছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বলে কিছু নেই। আপনি শুধু নিজের গাট ফিলিং এ এগিয়ে চলেছেন, আর আমিও আপনার পেছন পেছন চলেছি। এইভাবে আমার দ্বারা হবে না। আই এম ফিলিং ভেরি টায়ার্ড। হবে না আমার দ্বারা। আপনি যাবেন না তো আমার সাথে? না। আপনি আমার সাহায্য করবেন না তো? আমি আপনাকে সাহায্য করার কি? স্বয়ং মা জগদ্ধাত্রী আপনাকে যেখানে সাহায্য করছে, আমি আর কি করবো বলুন? ওনার কথা শুনে যান না, আপনি খুঁজে বের করুন। ঠিক আছে, আমি চললুম। হ্যাঁ। একদম আমাকে ডাকবেন না। হ্যাঁ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।